প্রিয় শিক্ষার্থী কিন্তু কেমন আছো সবাই? অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা 9.1 একদম শেষ প্রান্তে চলে আসছি। দেখো, আমরা তোমাদেরকে প্রথম ক্লাস আমি বলেছিলাম যে 8-এর কটা করে দিব, পরবর্তী ক্লাসে করে দিব। তো আজকে আমি 8-এর কটা করে দিব এবং উদাহরণ 11 করে দিব। এই দুটো আজকে করে দিব। দেখো 8-এর ক, দেখো লক্ষ্য করো, এখানে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। আমি একটু দ্রুত করব, খেয়াল করো সবাই। এখানে tan কে আমরা কি লিখবো? sin বাই cos, এবং cot কে লিখবো কি? cos বাই sin। আমরা এখানে cot কে কি লিখবো? cos a বাই sin a, আর tan কে কি লিখবো? 1 মাইনাস sin a বাই cos a। এখন দেখো নিচে আমরা লসাগু করব। লসাগু এখানে কি? sin a, তাহলে আমরা সরাসরি গুণ করলে কি হবে? sin a, আর এখানে হবে মাইনাস cos a, প্লাস এখানেও লসাগু হবে cos a, এখানে হবে cos a মাইনাস sin a, আর উপরে থাকবে cos a ডিভাইডেড বাই sin a ডিভাইডেড বাই cos a। ঠিক আছে? এখন দেখো এই দুটো এখানে কি আকারে আছে? ভাগ আকারে আছে। এটা ভাগ এটা, এখানেও সেম cos a মাইনাস বাই sin a ডিভাইডেড বাই, এটা ভাগ আকারে আছে। তাহলে আমরা এখানে কি করব? গুণ দিলে কি হবে? নিচেরটা উল্টে যাবে। দেখো আমরা যখন এখানে গুণ করব, সাইনটা উপরে চলে আসবে, আর এখানে নিচে কি থাকবে? sin a মাইনাস cos a প্লাস, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। এখানে কি হবে? cos a বাই sin a, এখানেও ইনটু দিলে cosটা উপরে আসবে, আর নিচে থাকবে cos a মাইনাস sin a। ঠিক আছে? লক্ষ্য করো, এখানে sin a এবং sin a গুণ করলে কি হবে? sin স্কয়ার a, আর নিচে কি থাকবে? cos a ইন্টু sin a মাইনাস cos a, আর এখানে কি থাকবে? প্লাস এখানে cos এবং cos গুণ করলে কি হবে? cos স্কয়ার a। অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে আমি sin a ইন্টু sin a গুণ করলে sin a স্কয়ার, এভাবে তো হতে পারে না, এভাবে কখনোই হবে না। এটা হচ্ছে, এটা মূলত a বলো, থিটা বলো, sin b বলো, যাই বলো না কেন, এটা মূলত হচ্ছে, এটা কিসের মান? কোণ। এটা হচ্ছে কোণ, থিটা, b, a অথবা sin x, এগুলো হচ্ছে কোণ। এখন এই কোণের মধ্যে উপরে কখনো কি হয় না? স্কয়ার হবে না, এটা স্কয়ারটা হবে sin এর উপরে, sin স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? sin a ইন্টু cos a মাইনাস sin a। এখন আমরা এখানে কি করতে হবে? লসাগু করতে হবে। দেখো sin a মাইনাস cos a মাইনাস sin a, দুটো কিন্তু একই না। তাহলে তোমাকে লসাগু করতে হলে কি করতে হবে? দুটাকে একই ফর্মে আনতে হবে। হয় দুটাকে sin a মাইনাস cos a আনতে হবে, না হয় দুটাকে cos a মাইনাস sin a আনতে হবে। এখন আমি কি করব? দেখো আমি এখানে একটা মাইনাস কমন নিব। ঠিক আছে? মাইনাসটা কমন নিলে কি হবে? এই যে sin এর আগে মাইনাসটা প্লাস হয়ে যাবে, cos এর আগে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে সাইনটা আছে না, এটা এখানে লিখব sin a, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি কমন নিলাম? মাইনাস কমন নিলাম। হ্যাঁ, এবার লক্ষ্য করো এই যে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে?
মাইনাস এবার আমরা লসাগু করতে পারবো। দেখো সাইন এ মাইনাস কস সেম হয়ে গেছে। এবার আমরা এখানে লসাগু কি হবে, সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ। ঠিক আছে, লক্ষ্য করো এটা হচ্ছে লসাগু, এটাকে দিয়ে হর দিয়ে ভাগ, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, এটাকে এটা দিয়ে যখন ভাগ করব আমরা তখন কস এ সাইন এ মাইনাস কস এ কাটাকাটি চলে যাবে, শুধু কি থাকবে, সাইন এ থাকবে। এ সাইনকে এ সাইন স্কয়ার এ দিয়ে গুণ করলে কি হবে, এখানে সাইন কিউব এ। আবার দেখো, আবার বুঝাচ্ছি এখানে এই ফর্মটাকে, এই যে লসাগু এটাকে এটা দিয়ে যদি হর হচ্ছে কি সাইন এ, আমি লিখে দেখাই। তোমরা যখন এখানে সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এটাকে যদি হরটা কি সাইন এ মাইনাস কস এ দ্বারা ভাগ করি, তাহলে এটা কাটাকাটি যাবে, সাইন কাটাকাটি যাবে, কি থাকবে কস। এ কসকে যদি কস স্কয়ার এ দিয়ে গুণ করি তাহলে কি হবে, কস কিউব এ। ঠিক আছে, এবার এখানে কিসের সূত্র হলো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের কোনটার সূত্র হবে, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হবে। উৎপাদকের সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা সাধারণত উৎপাদকে বেশি ব্যবহৃত হয়। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এবার লক্ষ্য করো এখানে এ এর জায়গায় কি হবে, সাইন এ মাইনাস বি এর জায়গায় কি হবে, কস এ ইন্টু এ স্কয়ার মানে কি সাইন স্কয়ার এ প্লাস সূত্রের প্লাস এ বি মানে কি সাইন এ কস এ প্লাস বি স্কয়ার মানে কি কস স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ। এখন এই যে সাইন এ মাইনাস কস এ কাটাকাটি যাবে। এবার লক্ষ্য করো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, ঠিক আছে, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার মান কি 1, তাহলে আমি এখানে কি লিখবো 1 লিখবো, প্লাস সাইন এ কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এ। আমি আবার বলছি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এর মান হচ্ছে 1, ঠিক আছে, এই 1টা আমরা এখানে লিখলাম। এবার দেখো আমি এখানে কি করব, আমি আরো আমার একটা ক্লাসে দেখিয়েছিলাম যে a প্লাস বি ডিভাইডেড বাই সি, এভাবে যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, a বাই সি প্লাস বি বাই সি অবশ্যই লেখা যায়। তোমরা যদি এখানে আবার লসাগু করো তাহলে সি এ প্লাস বি আগের ফরম্যাটে চলে আসবে। তাহলে দেখো এখানে এই যে এই ফিগার যেটা আছে এটা কিন্তু সেম ফিগারে দেওয়া আছে, হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো এখানে 1 বাই সাইন এ কস এ, এই যে উপরে প্লাসটা এখানে মাঝখানে প্লাস হবে, আর কি হবে সাইন এ কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এ। তাহলে এখানে কাটাকাটি যাবে, এখানে কি থাকবে 1 থাকবে। এখানে আমি এটা আলাদা করে ফেলি 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ প্লাস 1। এবার আমরা সূত্রে আসি, 1 বাই সাইন ইজ ইকুয়াল টু কি কোসেক প্লাস ইন্টু 1 বাই কস কি সেক প্লাস 1। এটাকে আমরা সাজিয়ে লিখি প্লাস 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। হয়ে গেছে, একদম সহজ, একটু ক্যালকুলেশন একটু বেশি কিন্তু সহজ। হ্যাঁ, এখন আমরা উদাহরণ 11 করবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 11 দেখো, tan a প্লাস sin a ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab। আমরা দেওয়া আছে লিখবো দেখো এখানে বাম পক্ষে কি আছে
লেফট হ্যান্ড সাইড এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে আমরা মান বসাবো। এ এর মান কি tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হবে tan a মাইনাস sin a হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে tan a মাইনাস sin a হোল স্কয়ার। 4ab সূত্র তোমরা অবশ্যই জানো। 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো তোমরা দেখো, লক্ষ্য করো, ঠিক এই ফর্মটার সাথে এই ফর্মটা একটু মিলিয়ে দেখো। এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, তাহলে এখানে কি আছে a tan a প্লাস sin a হোল স্কয়ার, তুমি tan কে a ধরো sin কে b ধরো। আবার কি আছে a মাইনাস b হোল স্কয়ার, tan কে a ধরো sin কে b ধরো। তাহলে এটাকে যদি আমরা 4ab লিখে যাই তাহলে এটাকে অবশ্যই আমরা 4ab লিখতে পারবো। তাহলে এখানে a এর জায়গায় কি হবে 4 tan a, b এর জায়গায় কি হবে sin a। ঠিক আছে, এখন প্রমাণে দেখো ডান পক্ষে কি আছে, একটা রুট আছে। যেহেতু রুট আছে তাহলে তোমার এখানে রুট আনতে হবে। তাহলে আমি রুট দিলাম, ভিতরে দিলাম tan a sin a। এখন এই যে আমি এখানে রুটের ভিতর tan a sin a দিলাম, এইটাকে ক্যালকুলেশন করলে কি আমরা এটা পাবো না? কারণ আমরা জানি কি রুট a স্কয়ার ইজ ইকুয়াল টু কি a। তাহলে অবশ্যই আমরা এখানে কি দিব tan স্কয়ার দিব sin স্কয়ার দিব, যাতে রুটের স্কয়ার কাটাকাটি গিয়ে আবার tan a sin a টা চলে আসে। এখন দেখো sin স্কয়ারে আমরা কি লিখতে পারি, sin স্কয়ারে সমান 1 মাইনাস cos স্কয়ারে। এখন আমরা গুণ করব, tan স্কয়ার দিয়ে গুণ করব, tan স্কয়ার আর একে গুণ করলে হবে tan স্কয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে কি হবে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। ঠিক আছে, একদম সহজ। দেখো এরপর আমরা কি করব, tan সমান আমরা কি জানি sin বাই cos। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a, এটা আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে cos স্কয়ার a কাটাকাটি যায়, আর এখানে কি থাকে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ঠিক আছে, এখন আমরা এখানে আবার কি লিখব, এখানে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a মানে tan a প্লাস sin a, আর এখানে কি লিখব tan a মাইনাস sin a। এখানে tan a প্লাস sin a মান হচ্ছে a, tan a মাইনাস sin a মান হচ্ছে b, এটাই হচ্ছে RHS। ঠিক আছে, আমাদের 9.1 টোটাল কমপ্লিট হলো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, তাহলে তোমরা কি করবে কমেন্টসে জানাবা। আমরা নেক্সট ক্লাসে 9.2 নিয়ে আমরা আলোচনা করব। 9.2 আলোচনা করার আগে তোমাদেরকে আমি কিছু হিন্টস দিতে চাই। সেটা হচ্ছে এখানে 9.2 অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে ত্রিকোণমিতিক মানগুলো জানতে হবে। সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এই মানগুলার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি প্রত্যেকটার মান জানতে হবে তোমাকে। প্রত্যেকটা যদি মান তোমরা না জানো তাহলে এখানে একটি অঙ্ক তোমরা করতে পারবে না। তাহলে তোমাদেরকে মানগুলো কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তো মুখস্থ রাখার জন্য তোমাদের কিছু আমি টেকনিক শিখাই দিচ্ছি। দেখো, তোমরা সূত্রগুলা বাসায় আগে মুখস্থ করবে, তারপরে আমরা অঙ্কে যাব। দেখো সাইন, কস। আচ্ছা, সাইন 0 ডিগ্রি মান কত, আমরা 0, 30 ডিগ্রি মান কত হাফ, 45 ডিগ্রি মান কত 1/√2, 60 ডিগ্রি মান কত √3/2, 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো সাইন যেখানে শেষ, কস সেখানে কি হবে, শুরু হবে। তার মানে 0 ডিগ্রি মান এখানে 1 হবে, 60 ডিগ্রি এখানে কস 30 ডিগ্রি মান কি হবে √3/2, এখানে হবে 1/√2, এখানে হবে হাফ, এখানে হবে 0। তার মানে দেখো সাইন যেখানে শেষ
কস সেখানে রিভার্সলি কি হবে শুরু হবে 1√3/2 1/√2 হাফ 0। এবার আসো tan 0 ডিগ্রি মান কত 0, 30 ডিগ্রি মান কত 1/√3, 45 ডিগ্রি মান কত 1 এবং 60 ডিগ্রি মান কত √3 আর 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতটা কি সেটা আমি পরে বুঝাবো। দেখো tan হচ্ছে 0, 1/√3, 1√3 অসংজ্ঞায়িত। তাহলে কটেরটা কি হবে একদম সিম্পল, tan যেখানে শেষ কট সেখানে রিভার্সলি শুরু হবে 1√3 1, এখানে হবে অসংজ্ঞায়িত √3 1 আর এখানে হবে 1/√3 আর এখানে হবে 0। একদম সহজ। তোমরা এটা মুখস্থ করবা, এটা মুখস্থ করবা, অন্যগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। সাইন মুখস্থ করবা, tan মুখস্থ করবা, তাহলে সাইন মুখস্থ করলে cos পারবা, tan মুখস্থ করলে cot পারবা। এখন দেখো sec, আমরা জানি কি, আমরা সূত্র কি শিখছিলাম মনে আছে? sec θ সমান কি, sec a সমান কি 1/cos a, ঠিক আছে? তাহলে এই যে cos a মানে এই cos এর মানগুলোকে বিপরীত করলে তুমি কি পাবো sec পাবো, একদম সহজ। তাহলে cos এর বিপরীত 1, 1 এর নিচে কি আছে মনে মনে, এখানে 1 এর নিচে কি আছে 1, 1 কে বিপরীত করলে 1 হবে। তারপর দেখো এখানে 30 ডিগ্রি √3/2 বিপরীত করলে কি হবে 2/√3, 1/√2 বিপরীত করলে কি হবে √2, হাফ বিপরীত করলে কি হবে 2, 0, 0 এর নিচে মনে মনে কি আছে 1 আছে। যখন এটাকে বিপরীত করব তাহলে কি হবে 1/0, এই 1/0 এর মানটা কি অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে কি লিখব অসংজ্ঞায়িত। আমি আবার নেক্সট ক্লাসে অসংজ্ঞায়িতটা আবার বুঝাই দিব। আবার দেখো আমরা আবার কি শিখছিলাম মনে আছে? cosec a সমান কি 1/sin a, তার মানে sin এর মান যে মানগুলো আছে সেটা বিপরীত করলে আমরা কি পাবো cosec পাবো। তাহলে দেখো এখানে sin 0 ডিগ্রি মান 0, তাহলে cosec এর ক্ষেত্রে কি হবে 0 এর নিচে কি আছে 1 আছে, 1/0 তার মানে কি অসংজ্ঞায়িত। 1/2 কে বিপরীত করলে কি হবে 2, 1/√2 তাহলে এখানে কি হবে √2, √3/2 এখানে কি হবে 2/√3 আর এখানে 1 কে বিপরীত করলে কি হবে 1 ই হবে। একদম সহজ। তাহলে কি দাঁড়ালো sin এবং tan, আমি আবার বলতেছি sin 0 ডিগ্রি মান 0, হাফ 45 ডিগ্রি 1/√2, 60 √3/2, 90 ডিগ্রি 1। তাহলে এখানে sin যেখানে শেষ cos সেখান থেকে শুরু হবে, বিপরীতভাবে আমরা সেটা লিখে ফেলবো। tanটা মুখস্থ রাখবা, tan 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি 1/√3, 45 ডিগ্রি 1, 60 ডিগ্রি √3 অসংজ্ঞায়িত। তাহলে tan যেখানে শেষ cot সেখানে শুরু হবে। এখন এই যে cos এর মানগুলো তো আমরা কিভাবে বের করছি sin থেকে। এখন যে cos এর মানগুলো যদি তুমি জানো তাহলে তোমরা কি করতে পারবা sec এর মানগুলো বের করতে পারবা। এরপরে cosec sin থেকে আমরা বিপরীত করে আমরা কিসের মান বের করব cosec এর মানগুলো বের করব। তোমরা এই মানগুলো মুখস্থ করে রাখবা। আমরা নেক্সট ক্লাসে 9.2 করাবো এবং এই মানগুলো অবশ্যই লাগবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই আবার বলছি চলে যাওয়ার আগে আমাদের চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করো এবং সবাইকে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।